যেন ভূতের মুখেই রাম নাম ভাই। মানে এতদিন ধরে গর্জন করতে থাকা একটা বাঘ, সারা পৃথিবী ভয় পাচ্ছে হালুম। কখন জানি কারে একটা কামড় দে, ঘাড় মটকায় ফেলে, কখন জানি কারে হ্যাশ্রয়ে নিয়ে যায়, গুহার ভিতরে নিয়ে শিকার করে ফেলে, কাকে জানি মানে বানর বাহিনী পাঠিয়ে তুলে নিয়ে আসে। এই যখন অবস্থা, প্রত্যেক দেশের প্রেসিডেন্ট যখন নিজেদের রাজপ্রাসাদে ঘুমায় আর মানে ঘুম বেশি আসে না, সজাগ থাকে যে কি জানি হয়ে যায়, মানে চারদিকে একটা ত্রাহি ত্রাহি অবস্থা। এটা নিয়ে নিব, সেটা নিয়ে নিব, সবাই সেনাবাহিনী প্রস্তুত করতেছে, বিভিন্ন দেশ একত্রিত হচ্ছে কিভাবে এই ট্রাম্পকে সামলানো যায়। হঠাৎ করে ইরানের সাথে গলাসুরটা মিয়াও টাইপ করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প, একটা যুক্তি দেখিয়েছেন। তবে ইরানের বিষয়টা কিন্তু ভিন্ন জায়গায়। তুমুল উত্তেজনার পর ইরান ইস্যুতে সর্বশেষ মুহূর্তে এসে হঠাৎ করে মিশন ক্যান্সেল করছে। তবে আমার ধারণা 4 থেকে 5 দিন পরে একটা অভিযান ঘটবে, কারণ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে আমেরিকার যে মানে কি বলা হয়েছে যুদ্ধ বিমানবাহী রণতরী, সেটা রওনা হয়েছে, সাথে আরো কিছু ডেস্ট্রয়ার, ফ্রিগেটার, অনেক কিছু রওনা হয়েছে। কিছু তো একটা ঘটবে। এখন এই পরিস্থিতিতে ট্রাম্প গতকালকে ইরানকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানানোর পিছনে কারণ কি? তার বক্তব্য যে তার দাবির পর ইরান তাদের যে বিক্ষোভকারীরা আছেন এদের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে, যেটা মাস্টার মাইন্ড, এটাকে কিন্তু বালিশ ছাড়া সবাই দিছে। এখন বাকি যারা সিরিয়ালে আছে, বালিশগুলো রেডি করা হচ্ছে। তো গতকালকে সম্ভবত কয়েকজনকে বালিশে শোয়ানোর কথা ছিল, মানে বালিশ ছাড়া। তো এর মাঝখানে ইরান শোয়ায় নাই। আর এতে ট্রাম্প মনে করছে যে ট্রাম্পের কথায় ইরান নমনীয়তা পোষণ করেছে বা প্রকাশ করেছে, কিন্তু ব্যাখ্যাটা ভিন্ন জায়গায়, সেটা ভিডিওর শেষ অংশে বলছি। ট্রাম্পের দাবি যে গতকাল যে সকল বালিশ ছাড়া শোয়াই দেওয়ার কার্যক্রম ছিল ইরানের নেতৃত্ব সবগুলোকে বাতিল করেছে। অপরদিকে ইরান যেন কাতারে হাত না দেয় আর ট্রাম্পও ইরানে হাত দিবে না, তো এমন বক্তব্য আপনার এখানে সামনে আসছে। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই খবর ট্রাম্প বলছে যে তাকে কেউ বুঝায় নাই। ওই যে মাঝখানে সৌদি, কাতার, ওমান, তাদের কথা আসছে যে তারা নাকি বুঝে ট্রাম্পরে ইরানে ধরেন অভিযান চালাতে শান্ত করছেন, কিন্তু ট্রাম্প বলতেছে মিছা কথা, আমি নিজেই বুঝেছি, নিজেই নিজেকে বুঝিয়েছি যে দেখো ট্রাম্প অনেক হয়েছে বাবা, মাথা দুচু, সে তোমাকে শান্তির যে নোবেল পুরস্কারটা দিয়ে দিছে, তো শরীরে মনে একটা শান্তি শান্তি ভাব আসছে। ওদিকে শুনতেছি মিশর এবং আরেকটা দেশ কি জানি ভুলে গেলাম, ওই দুই দেশের মধ্যে আপনার নাফ নদীর যে বিরোধ, সেটাকে ট্রাম্প শান্তিতে আনতে যাচ্ছে। অর্থাৎ শান্তির নোবেলটা আসার পর তার মধ্যে একটা শান্তি শান্তি ভাব আসছে, যার কারণে সে নিজে বুঝাইছে দেখো এখন তুমি একজন কি বলা যায় হাওলাইত্যা, কি বলা হয় যে নোবেল প্রাপ্ত মানুষ, তুমি সাতটিখানি কথা। তার বক্তব্য যে তারা আপনার কাউকেই বালিশ ছাড়া শোয়ায়নি, কিন্তু একজনকে তো শোয়াইছে, এটা আমি নিউজটাও করছি। এখন ইরান আসলে কেন হঠাৎ করে আপনার কাছে মনে হইতে পারে 800টি বালিশ ছাড়া ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল? কয়টি? 800টি। চাদর টাদর কিনা রেডি হয়ে গেছিল, শুধুমাত্র শোয়াই দিবে। হঠাৎ করে সিদ্ধান্ত থেকে কেন সরে আসছে একজনের পরে? এটা একটাই কারণ, যেমন ধরেন ছোটবেলায় আপনার একটা ধাঁধা শুনছিলেন যে একটি গাছের ডালে 5টি পাখি বসে আছে, আপনি বন্দুক দিয়ে একটা পাখিকে শিকার করলেন, আর কয়টা পাখি আছে গাছের মধ্যে একটু লিখেন না। সময় দিই 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একটি পাখিও না। কেন? ছিল 5টা পাখি, শিকারী একটারে গুলি করছে, তা তো 4টা পাখি থাকার কথা, কিন্তু আপনার এখানে আইকিউ খাটাইতে হবে। গুলির শব্দে পাখিগুলো এখান থেকে উড়ে চলে গেছে। উত্তর হচ্ছে একটি পাখিও না। ইরান যেটা করছে, ওই যে একটা পাখিরে বালিশ ছাড়া শোয়াইছে, কারণ জানে যে বাকিরা টেনশনে পড়বে, স্ট্রেস নেবে, আর সেখান থেকে একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে। তো সবাই চিন্তা করছে আমি জানি সেই তালিকার মধ্যে আছে কিনা, আল্লাহ জানে না জানে আমার ঘর থেকে ধরে নিয়ে যায়, কারণ আন্দোলন তো পোতাই গেছে, নিস্তেজ হয়ে গেছে। এখন যারা আছে সবাই ইয়ানাফসি করতেছে, কারণ সবাই জানে ইরান কি জিনিস, সরকার কি জিনিস, কঠিন বিচার করবে, এটা কিন্তু বাস্তব। তো এই যে ভয়টা, এই ভয়টাই আসলে ইরান তৈরি করছে মাঠটাকে ক্লিয়ার করার জন্য। আর যখন দেখছে মাঠ পরিষ্কার হয়েছে, ঝামেলা তো দরকার নেই, জনগণকে ভুল বোঝানো হয়েছে, পশ্চিমা চক্রান্ত ছিল, সো ইরান তাদের দেশের নাগরিকদেরকে ক্ষমা করে দিয়েছে, যেটাতে ট্রাম্প মনে করতেছে তার কথাই করছে। আপনি যুক্তিটা নিশ্চয়ই বুঝতে পারছেন। লেভেলে করাই নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশের যুদ্ধ আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা। তো
এই যুক্তরাজ্য আজকের দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? পুতিন কাকুর যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য খুশির সংবাদ। এমনকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি দোয়া করি পুতিন কাকু ছোট্ট একটা ঘটনা ঘটাক, কারণ কি মানে আওয়াজ ছাড়া তো খেলা জমে না। যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন, যুদ্ধ চলতেছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দ্বিতীয় প্রধান নাক গলায় শক্তি হচ্ছে যুক্তরাজ্য। এই যুক্তরাজ্যের সাইজ করা নিয়ে ইরান রাশিয়া অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। আর এবার যুক্তরাজ্যের খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ওয়েস্টমিনস্টার, এই ওয়েস্টমিনস্টার ব্রিজটাকে উড়াই দেওয়ার ঘোষণা দিয়ে বসছে রাশিয়া। এখন কেন হঠাৎ করে পুতিন যুক্তরাজ্যকে ধরলো? বলা হচ্ছে যে ইউক্রেন এই মুহূর্তে যে লড়াইটা করছে ড্রোনগুলো, বিশেষ করে এই ড্রোনগুলা যথেষ্ট অত্যাধুনিক প্রযুক্তির। তো এই এত অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তো ইউক্রেন বানায় না, তাহলে দিলকে? পুতিন কাকু বিশ্লেষণ করে দেখলো যে ইউক্রেনে এই ব্রিটিশ ড্রোন আপনার এটা দিয়া রাশিয়াতে তারা বিভিন্ন সময় হামলা চালাচ্ছে, এমনকি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের যে বিভিন্ন অঞ্চল আছে সেখানে তারা অভিযান চালাচ্ছে। আর এর কারণে রাশিয়ার ডিস্টারবেন্স ফিল করতেছে, যার কারণে পুতিন কাকু বলছে প্রতিশোধ হিসাবে রাশিয়ার নাগরিকরা প্রেসিডেন্ট পুতিনকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার যে ব্রিজ আছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা খুবই সুপরিচিত সেই ব্রিজকে উড়াই দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের। বলা হচ্ছে যে ইউক্রেন সেতুটিতে ব্রিটিশ ম্যালয় T-150 এই ভারী মালবাহী ড্রোন মোতায়েন করে আপনার একটা সেতু উড়াই দিছিল। দিনিপ্রু নদীর উপনদী কঙ্কার, ওইখানে এই সেতুটা ছিল, এমনকি ভয়াবহ বিস্ফোরণ সেখানে ঘটেছিল। আর এটা ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে, রাশিয়া নিশ্চিত হয়েছে। ব্রিটিশ ড্রোনের মাধ্যমে এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার নাগরিকরা ক্ষুব্ধ হয়েছে। মস্কোর রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা তিনি বলছেন যে ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে যে দম্ভ করে তা লক্ষণীয়। এজ এ রেজাল্ট এটা আন্তর্জাতিক আইন অনুসারে আপনার কোন রকমের সুযোগ নেই। তো সেই জন্য পুতিন কাকু বলছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি পুতিনের যিনি খুবই কাছের লোক আপনার দিমিত্রি মেদভেদেভ, তো তিনি বলছেন যে সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকতে পারে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছিল। তিনি বলছেন ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন অর্থাৎ যুক্তরাজ্যের যে সংসদ আছে সেই সংসদ সংলগ্ন যে ওয়েস্টমিনস্টার ব্রিজটি আছে তা ভাঙা ফেললে তারা কি করব, এটাকে ভাঙা ফেলা হইতে পারে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হইতে পারে, নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা আসলে একটু বেশি। তবে এখানে তৃতীয় কোনো শক্তি যদি পট করে ঢুকে গিয়ে ঘটনা ঘটাই দেয় সেটার দায়ভার আবার রাশিয়ার উপর আসবে। তবে আমার যেটা ব্যক্তিগত দাবি, আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন ওয়েস্টমিনস্টারে, আপনার ওই এলাকা থেকে একটু দূরে থাকেন, পুতিন কাকুরে একটু সুযোগ দেন, একটা কোনা ভাঙ্গা দেখাই দেন, দরকার আছে কিন্তু, নাইলে থামবে না। থাকে না মাঝে মাঝে যে আপনি সহ্য করতেছেন আর সামনের পক্ষটা মনে করতেছেন না এটা তো বাঘ, এটার একটা গুতা দেওয়া যায়, এটার লেজ দিয়ে কান চুলকানো যায়। তো মাঝে মাঝে থাকেন একটু হালুম করা লাগে। আমার মনে হচ্ছে পুতিনের উচিত যুক্তরাজ্যের বিরুদ্ধে একটু হালুম করার সময় আসছে। অন্য দেশ এই মুহূর্তে করবে না, টিকবেও না। সো রাশিয়ার হাতে সেই সক্ষমতা আছে যে চাইলে একটা হালুম করতে পারে। তাহলে যুক্তরাজ্যের মানুষও তাদের সরকারের পলিসি নিয়ে বিগড়াবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।